হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে বাসায় আচার তৈরি করা হচ্ছে, আমের আচার, কাঁচা আমের আচার। তো এখানে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে, আর এখন হচ্ছে প্রায় আচারটা মানে হয়ে আসছে। আর আচারটা হচ্ছে যেটা হয়েছে মানে আমগুলো মানে একদিন আমি রোদে দিয়েছিলাম, তো ওই দিন আমার তৈরি করা হয়নি। তো যেহেতু তৈরি করা হয়নি, পরের দিনও রোদে দেওয়া হয়েছে, যেহেতু কাঁচা আম নষ্ট হয়ে যাবে। রোদ বলতে জানলার পাশে রেখেছিলাম আর কি। তো ওই দিনও আমার তৈরি করা হয়নি, পরপর 3 দিন রোদে ছিল মানে জানলার পাশে। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, গরমের তাপমাত্রাও কিন্তু বেশ অনেকটাই। তো সেই কারণে যেটা হয়েছে, আমগুলো একটু বেশি শুকিয়ে গিয়েছে। মানে কাঁচা আম যেটা যেরকম হয় একটু নরম নরম, এরকম নরম নরম হয়নি, প্রায় শুকিয়ে এসেছে। মানে আমটা ওরকম পর্যায়ে ছিল। তারপরও আচারটা কিন্তু খেতে খারাপ হয়নি। একটু মানে কালারটা একটু চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমটা যেহেতু বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছিল 3 দিনে, আমি আসলে করব করে করতে পারিনি। আর আচারটা আমি তৈরি করব বলেছিলাম, সেই কারণে কাউকে আমি আর করতেও দেইনি। তো এখানে হচ্ছে প্রায় আমার আচারটা হয়ে এসেছে। আচারটা কিন্তু এমনিতে অনেক মজা হয়েছে। নর্মালি কিন্তু আমাদের চট্টগ্রামে শুকনা আমকে শুকিয়ে কিন্তু আচার তৈরি করে বেশিরভাগ সময়। আবার অনেক সময় হচ্ছে একটু হালকা শুকিয়েও কিন্তু তৈরি করে, ডিফারেন্টভাবে কিন্তু আচার তৈরি করে। তো এটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো সেহরির জন্য হচ্ছে আমাদের বাসায় হচ্ছে পাকিস্তানি মুরগি যেগুলো, সেগুলো হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে, দেশি আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো রান্নাটা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মানে চাইনা পেঁয়াজ না, এটা কোন দেশি পেঁয়াজ যেন, মানে সাদা সাদা বড় বড় ওই পেঁয়াজটাই। তো আমি হচ্ছে চুলাটাকে একদম লোতে রেখে আচারটাকে একটু টাইম নিয়ে মানে সময় নিয়ে মানে করেছি। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এই যে নর্মালি কিন্তু অনেক মজা হয়েছে। এই যে, আর এটা কিন্তু ঝাল আচার না, এটা কিন্তু আমি মানে মিষ্টি আচারই তৈরি করছি। শুকনো মরিচ অবশ্য দিয়েছি, তবে অত বেশি আসলে হয়নি, ঝাল হয়নি, মিষ্টি বলা যায় বলতে গেলে ওটা। তো এখানে হচ্ছে কাঁচামরিচ যে পেস্ট করা ছিল সেগুলো দিয়ে দিলাম। আদা রসুন এগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে যায়, এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে মশলা দিয়ে ভালোভাবে কষাতে হয়। তো এখন হচ্ছে একদম সম্পূর্ণভাবে ডান আমার আচারটা। এই যে, আর খুবই সিম্পলভাবে আমি আচারটা নিয়েছি, মানে খুব বেশি উপকরণ লেগেছে তা কিন্তু না। আমি বলি আমি কি দিয়েছি। এখানে হচ্ছে আমি 5 ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়েছি একটু, তারপরে হচ্ছে ভিনেগার দিয়েছি, ব্যাস এতটুকু। শুকনা মরিচ দিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করেছি খুবই ইজিভাবে। আর যখন আমটা একটু কাঁচা থাকবে তখন কিন্তু একটু নরম নরম থাকে আচারগুলো, যেহেতু এটা একটু মানে শুকিয়েছে, যার কারণে কিন্তু কালারটা একটু হালকা কালচেও দেখাচ্ছে। সেই সাথে হচ্ছে আমগুলো কিন্তু একটু গোটা গোটা মানে আর এখন কিন্তু মানে যেটা হয়, আমের আচার যেহেতু গরমকাল, প্রচুর পরিমাণে আম কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলে বেশি বেশি করে আমের আচার তৈরি করে রাখতে পারেন। তো আজকে হচ্ছে আমার একটা বার্থডে কেকের অর্ডার ছিল, তো চিন্তা করলাম অনেক দিন ধরে আপনাদের সাথে ডেকোরেশন শেয়ার করি না, সিম্পল এই বার্থডে কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তা শেয়ার করছি। আর কি কয়েকটা টিপসও শেয়ার করব আপনাদের সাথে। তো আমাকে কিন্তু অনেকে মানে একটা বেশি কমপ্লেন আমি যেটা পাই, গরমের দিনে ক্রিম গলে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, মানে একটু এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, ক্রিম তো আসলে গলে যায়। আমারও হচ্ছে এরকম এই প্রবলেমটা, মানে শীতকালে যেভাবে আমি আরামসে কাজটা করেছি, এখন কিন্তু ওভাবে কাজটা করা যাচ্ছে না।
সবার ক্ষেত্রে সেম। তবে আমি এবারে যেটা অ্যাপ্লাই করছি, ক্রিমটা তৈরি করে আগে যেটা করতাম, আমি ক্রিমটা তৈরি করার পরপরই ডেকোরেশন করা শুরু করে দিতাম। এখন কিন্তু আমি ক্রিমটা তৈরি করার পরপর ডেকোরেশন করা শুরু করছি না। ক্রিমটা তৈরি করার পরপরই আমি ফ্রিজের মধ্যে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি, যাতে করে ক্রিমটা একটু ঠান্ডা হয়ে যায়। আর নর্মালি তো ক্রিমটা ঠান্ডাই থাকে, কিন্তু আমরা যখন এটাকে ফুল স্পিডে যখন বিট করি একটা বিটার দিয়ে, তখন কিন্তু এটা তাপমাত্রাটা একটু লোতে চলে আসে। সে কারণে কিন্তু এটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে এরপরে ক্রিমটা যখন একটু সেট হয়ে যায়, এরপরে যখন আমি ডেকোরেশন করি, খুবই সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার তৈরি করা যায়, ডেকোরেশন করা যায়, সব কিছু কিন্তু সুন্দর মতো করা যায়। তো এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক ছিল। আর এই আপু জাস্ট হচ্ছে 2 দিন আগে একটা কেক নিয়েছে আমার কাছ থেকে। তো আজকে আরেকটা কেক অর্ডার করেছে, তো ওটাও ছিল একটা বার্থডে কেক, আর এটাও হচ্ছে একটা বার্থডে কেক। মানে একটা আপু পরপর মানে 2 দিন, মানে এর আগের বার যেটা ডেলিভারি দিয়েছিলাম ওটার কাস্টমার এই কাস্টমার কিন্তু একদম সেমই। তো আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে, ওনার কাছে আমার হাতের কেক ভালো লেগেছে, মজা লেগেছে। উনি নেক্সটে আবারও অর্ডার করেছে। যখন আপনার কাছে রিপিট কাস্টমারগুলো আসবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চকলেট গানাশও তৈরি করে নিয়েছি, খুবই অল্প করে। আর আমাকে কিন্তু অনেক রেসিপি, সে সাথে হচ্ছে কেক টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করতে বলছে। ইনশাল্লাহ আমি সবই শেয়ার করব আপনাদের সাথে। জাস্ট একটু টাইম লাগছে আমার সব কিছু গুছিয়ে নিতে, কারণ আমার যেহেতু মানে বিউটি প্রোডাক্ট, তারপরে হচ্ছে ড্রেস, ঈদ যাচ্ছে এখন, তারপর সব মিলিয়ে একটু চাপ যাচ্ছে। তো এগুলো সবই যখন একটু হালকা হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে রেসিপি কিংবা কেক টিউটোরিয়াল বিভিন্ন টিপস শেয়ার করব। সে সাথে সামনে তো আপনাদের অনেক বেশি ক্লাস নেওয়ার রিকোয়েস্ট আসছিল বাংলাদেশে আসার পর থেকে। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই, না একটু দেরি আছে, হয়তো বা 2-3 মাস পরে আমি হচ্ছে ক্লাস নেওয়া শুরু করব, বেকিংয়ের ক্লাস, শুধুমাত্র হচ্ছে অফলাইনে। অনলাইনেও কিন্তু মানে ক্লাস নেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট আসছিল। তো অনলাইনেরটা আমি একটু পরে নেব, প্রথমে আমি অফলাইনেই নিব। তো ইনশাল্লাহ কখন নিব, কিভাবে নিব, কিভাবে সব কিছু থাকবে, সব কিছু সময় মতো আমি জানিয়ে দিব আপনাদেরকে। তো এটা থাকবে হচ্ছে ডে বাই ডে। তো ইনশাল্লাহ যখন নিব তখন আমি তার 1 সপ্তাহ আগে জানিয়ে দিব আপনাদেরকে। আর খুবই অল্প পরিসরে মানে ক্লাসটা নিব আমি। আর শুধু যে একটা ক্লাস নিব তা কিন্তু না, আমি কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো নেব, বেকিংয়ের ক্লাসগুলো। মানে 1 মাসে হয়তো বা আমি 4টা ক্লাসও নিতে পারি, কিংবা একটা ক্লাসও নিতে পারি, দেখা যাক কি হয় সামনে। তো দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, যাতে করে আমি সুন্দরভাবে সবার রিকোয়েস্টগুলো রাখতে পারি। তো এখানে হচ্ছে আমি গানাশটা দিয়েছি চামচ দিয়েই, আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরেও কিন্তু দিতে পারেন, যেহেতু জাস্ট একটু হালকা সাইডে দিতে হবে, সেই কারণে আমি চামচ দিয়ে দিয়েছি। আর ডিজাইনটা যেটা করছি এটা কিন্তু আমি এর আগেও করেছিলাম, সেম ডিজাইন আজকে আবারও করছি। আর নজেলটা ইউজ করছি M1 বিগ সাইজের M1 নজেল দিয়েই আমি ডিজাইনটা করছি। যে জাস্ট একটু বের করে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু ডিজাইনটা করলে বেশ ভালোই লাগে। এর আগের বার যখন করেছিলাম তখন কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো সেম ডিজাইন কিন্তু আবারও এসেছে। আর ডিফারেন্ট ডিজাইন করতে আসলে বেশ ভালোই লাগে। আর যেটা হয় কি, চকলেট কেকের মধ্যে কিন্তু আহামরি খুব একটা ডিজাইন কিন্তু হয় না। তো আমি ট্রাই করছি চকলেট কেকের মধ্যে ডিফারেন্ট কিছু লুক দেওয়ার জন্য, নিজস্ব আইডিয়া থেকে কিংবা বাহিরে থেকে যেভাবে হোক ডিফারেন্ট কিছু ডিজাইন করলে দেখা যায় ভালোই লাগে। তো এখন আমি যেটা করব, যেহেতু আমার ব্যাগের মধ্যে ক্রিম আছে, আমি নামটা লিখে ফেলবো। তো নামটা লেখার জন্য আমি আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিইনি, জাস্ট আমি পাইপিং ব্যাগের মধ্যে রাইটিংয়ের নজলটা ঢুকিয়েছি, সেই সাথে আর একটা ব্যাগে যে আমার যে ক্রিম ছিল, ওই ক্রিমটা যেটা করেছি পাইপিং ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এতে করে দেখা গিয়েছে আমার 2টা ব্যাগ নষ্ট হয়নি, মানে একটা ব্যাগ দিয়ে আমি 2টা কাজ চালাচ্ছি। তো এটাও বলতে গেলে একটা টিপস বেকিংয়ের জন্য, আপনার 2টা ব্যাগ কিন্তু নষ্ট হয়নি। আমি কিন্তু এভাবে কিন্তু অনেক কাজই করে থাকি, খুব যে বেশি ব্যাগ নষ্ট করি কিংবা এখানে ক্রিম ঢুকাই ওখানে ক্রিম ঢুকাই, এটা কিন্তু করি না। আমি জাস্ট যেটা করি, পাইপিং ব্যাগটা
মানে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দেয়, এতে করে দেখা যায় মানে ব্যাগগুলো খুব একটা নষ্ট হয় না। তো এই যে আমার সম্পূর্ণ কেকটা রেডি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে, আর আপনারা কিন্তু চাইলে আমাকে কেক, পিৎজা, তারপর ড্রেস, বিউটি প্রোডাক্ট তো আসছেই নতুন, অর্ডার করতে পারেন। তো আজকে হচ্ছে একটা পিৎজার অর্ডারও ছিল 12 ইঞ্চি। তো আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে প্রতিদিনই পিৎজার অর্ডার থাকে, তারপরে কেকেরও অর্ডার থাকে। আর এখন যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে কেকের অর্ডারটা একটু কম। তো পিৎজার অর্ডারটা দেখছি এখন প্রতিদিনই আসছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে বিউটি প্রোডাক্ট যেহেতু এখন প্রচুর পরিমাণে আমি নিয়ে এসেছি, সামনেও আসবে, আপনারা আমার কাছ থেকে বিউটি প্রোডাক্ট নিতে পারেন। আর ড্রেস তো আছেই, আর কেক মানে কেকটা শুধু মানে আমার ফারহানাস কিচেনের প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে, আর বিউটি প্রোডাক্ট, ড্রেস এগুলো কিন্তু পুরো বাংলাদেশে কুরিয়ার করা হচ্ছে। আর লকডাউনে কিন্তু কুরিয়ার সার্ভিস অন আছে, আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম, কুরিয়ার সার্ভিস কিন্তু অন আছে। এটা মাত্র শুধুমাত্র মানে আপনাদের সাথে শেয়ার করেছে যে সব কিছুই অন আছে, যে কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি সবই কিন্তু অফ নেই লকডাউনের কারণে। তো আপনারা চাইলে কিন্তু অনায়াসে অর্ডার করতে পারেন। আর আমার প্রত্যেকটা পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই সাথে কমেন্টে পিন করা থাকবে। আর আমার বিজনেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু কমেন্টে সবসময় পিন করা থাকবে, সেই সাথে পেজেও থাকবে। তো এটা হচ্ছে চনা বুট। তো আজকে চনা বুটের কালারটা একটু সুন্দর হয়েছে, তাই না? তো এখন হচ্ছে ইফতারের প্রিপারেশন। তো আজকে ইফতারে খুব একটা বেশি কিছু তৈরি করা হচ্ছে না। আর দেখা যায় কি খুব বেশি কিছু তৈরি করা হলে খাওয়াও হয় না, রয়ে যায়। এগুলো দেখা যায় আমরা কয়েক ঘন্টা পর ধাপে ধাপে খাই আর কি। 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, এভাবে আসলে খাবারগুলো খাওয়া হয়। তো আজকে হচ্ছে নুডলস তৈরি করা হবে, তারপরে বুট, মুড়ি, চনা, পেঁয়াজু যা যা থাকে আর কি ওগুলো তৈরি করা হবে। এরপরে আনারস, তারপরে হচ্ছে ট্যাঙের শরবত। তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকের ইফতার হবে। বিদেশিগুলো মজাও বেশি, কালারও সুন্দর আছে। পুদিনা পাতা হেঁটে আচ্ছা কথা বলো, ঠান্ডা পানি হোর ফ্রিজে বাইর করছো না বাজি যে গরম করে মিহি তোমার এগুলো ওখানে দাও